এই ছেলেটা কি সত্যিই সৈনিক ছিল নাকি শুধু একটা খেলা? শেষটা দেখলে তুমি অবাক হয়ে যাবে। এই ছোট্ট ছেলেটা শুধু তখনই সৈনিক হতে পারত যখন দেশলাইয়ের কাঠি নিভে যাওয়ার আগেই সে নিজের ইউনিফর্ম পরে ফেলত, আর ঠিক শেষ কাঠিটা জ্বলতেই সে পরে ফেলল মিলিটারি ইউনিফর্ম। খুশিতে পুরো ক্যাম্পে দৌড়াতে লাগলো, যেন সে এখন সত্যিকারের একজন সৈনিক। সে বড়দের মতো শেভ করল, স্যালুট করাও শিখে গেল। তার সেই নিষ্পাপ মুখ দেখে সব সৈনিক হাসতে লাগলো। কিন্তু হঠাৎই একজন অফিসার তাকে ঢাল বানিয়ে বাঁচালো। চারদিকে বিস্ফোরণ, আর ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে খন্দকে বসে। যখন সে আহত সৈনিকদের দেখল, তখনই সে বুঝল যুদ্ধ আসলে কতটা ভয়ঙ্কর। সে দৌড়ে টেন্টে গেল আর নিজের মতো করে আহতদের সাহায্য করতে লাগল। তারপর টেন্টের মাঝখানে দাঁড়িয়ে গান গাইতে শুরু করল। তার সেই নিষ্পাপ কণ্ঠ শুনে সৈনিকদের চোখে জল চলে এলো। কিন্তু আবার শুরু হলো হামলা। ছেলেটা গুলির বাক্স টেনে ট্রেঞ্চের মধ্যে দৌড়াতে লাগল, সবাইকে গোলা পৌঁছে দিতে লাগল। একজন বয়স্ক সৈনিক তাকে প্রশংসা করল, সে স্যালুট দিল। তারপর সে পৌঁছল কমান্ড পোস্টে, যেখানে জানা গেল কমিউনিকেশন লাইন কেটে গেছে। কমান্ডারের চিন্তা দেখে সে এক মুহূর্তও ভাবেনি। গুলির বৃষ্টির মধ্যে সে ট্রেঞ্চের বাইরে বেরিয়ে গেল। লড়তে লড়তে সে ভাঙা তার জুড়ে দিল। আবার সিগন্যাল ফিরে এলো, আর সেই কারণেই শত্রু পিছু হটতে বাধ্য হল। একদিন স্কাউটিং করতে গিয়ে সে দূর থেকে দেখল ঘাসের মধ্যে লুকিয়ে আছে শত্রু। সে দৌড়ে ফিরে এসে সবাইকে জানালো। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু পরে ঘাসে আগুন লাগানো হলে দুই শত্রু ধরা পড়ে। আর ছেলেটা একটা ব্যাগও উদ্ধার করল, যেখানে ছিল শত্রুর রেডিও, যেটা দিয়ে তারা বোমার লোকেশন পাঠাচ্ছিল। এবারও সে সাহসিকতার পরিচয় দিল। তবুও তার মধ্যে কোনো অহংকার ছিল না, বরং সে চাইল একজন কুরিয়ার সৈনিক হতে, যাতে সে সৈনিকদের চিঠি পৌঁছে দিতে পারে। সবাই তাকে ভালোবাসত। একজন সৈনিক তো তার জন্য নাচও করেছিল। কিন্তু পরের দিন যখন সে চিঠি নিয়ে এলো, সেই সৈনিক আর বেঁচে ছিল না। ছেলেটা চুপচাপ নিজের টুপি খুলে দুঃখ নিয়ে চলে গেল। এই ছেলেটার নাম ছিল সার্গেই অলিস্কো, ইতিহাসের সবচেয়ে কম বয়সী সৈনিক। যুদ্ধ শেষে তাকে দেওয়া হয় হিরো মেডেল। কিন্তু তুমি কি ভাবো, এত ছোট একজনের যুদ্ধ করা উচিত ছিল?